এই অরেঞ্জ ক্যান্ডিটা যারা কখনো ট্রাই করেননি তাদেরকে আমি বলবো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি এই ক্যান্ডিটা বাসায় বানিয়ে নিজেই অবাক হয়ে গিয়েছি। মাত্র ৩ টে উপকরণ দিয়ে যে এত সুন্দর অরেঞ্জ ক্যান্ডি বাসায় তৈরি করে নেয়া যায়, আমি নিজে বাসায় তৈরি না করলে বুঝতাম না। তাই আবারও আমার দর্শকদের বলছি, বাজারে প্রচুর কমলালেবু। এখন এই কমলালেবু থাকতে থাকতেই একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখবেন আপনার বাসার বাচ্চা থেকে বড়রা কিভাবে চেটে পুটে সাবার করে দেয়। এই অরেঞ্জ কার্নিটা কিভাবে তৈরি করবেন তার রেসিপি খুব সহজভাবে শেয়ার করছি। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি ১ কাপ অরেঞ্জ জুস, তবে আপনারা কেউ চাইলে মাল্টার জুসও নিতে পারেন। অরেঞ্জ জুসটা আমি ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ১ চা চামচ অরেঞ্জ জেস্ট। এই অরেঞ্জ জেস্টটা কিভাবে বের করবেন সেটা আমি দেখাচ্ছি। গ্রেটারে করে উপরের যে একদম অরেঞ্জ যে অংশটা সেটা আমি গ্রেট করে নিয়েছি। আর কোনোভাবেই কিন্তু সাদা অংশটা যাওয়া যাবে না, এতে করে তেতা হয়ে যাবে। আর সবচেয়ে যে গ্রেটারের চিকন আ যে অংশ সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি অরেঞ্জ এসেন্স থাকে সেটাও দিতে পারেন। 1/3 কাপ দিয়েছি চিনি আর 1/3 কাপ দিয়েছি টপিওকা স্টার্চ বা সাবুদানা পাউডার। এখন সবগুলো একসাথে মিলিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এই অবস্থায় কোনোভাবেই জাল জ্বালানো যাবে না। জাল আগে জ্বালালে যেটা হবে, উপরের যে দানা, দানা অংশ সেটা দলা পেকে থাকবে, মিক্স হতে চাইবে না। এবার একটা সুন্দর কালারের জন্য আমি দিচ্ছি কিছুটা ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল। এটা আপনারা ন্যাচারাল কালার রাখতে চাইলে এটা বাদ দিবেন। ন্যাচারাল কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। এবারে জালটা জ্বালিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো। কোনোভাবেই কিন্তু এখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না। খুব দ্রুত এটা কিন্তু ঘন হয়ে আসবে। তাই কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করবে না। দেখেন আমার অলরেডি কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব ১ টেবিল চামচ বাটার। আর জালটা থাকবে মিডিয়াম থেকে লো। খুব বেশি জাল দিবেন না, এতে করে তলানিটা পুড়ে যাবে। ১ চা চামচ বাটার দিয়ে আরো ১ মিনিট আমি এটা নাড়তে থাকবো। অর্থাৎ বাটারটা যতক্ষণ না মেল্ট হয়। যখন বাটারটা মেল্ট হবে এবং এই কমলা লেবুর যে মিশ্রণ বা টপিওকাটা পাউডার দিয়ে যে মিক্স করেছি ক্যান্ডির যে মিশ্রণটা, সেটা দেখবেন যে একটু প্যান থেকে ছেড়ে আসছে। তখন বুঝতে হবে যে আমাদের ক্যান্ডির জন্য এই মিশ্রণটা রেডি। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে একটা পাত্রে এটা ঢেলে নেব। আমার এটা হয়েই গিয়েছে, দেখতেই পাচ্ছেন প্যান থেকে কিন্তু ছেড়ে আসছে। আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এখন একটা বোলে এটা ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই মিশ্রণটা এখন ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এই ক্যান্ডির জন্য উপরের একটা কোটিং করব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ চা আইসিং সুগার আর ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন ২ টার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ডেসিকেটেড পাউডার বা এটা নারিকেলের গুঁড়া বলতে পারেন। নারকেলটা কুড়িয়ে এটা একটু রোদ্রে শুকিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তবে এই উপরের আবরণটা দেওয়া একেবারেই অপশনাল। আপনারা চাইলে শুধুমাত্র এভাবে বল করেও কিন্তু রেখে দিতে পারেন। এটাও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। উপরে জাস্ট একটু ডেকোরেশনের জন্য এটা আমি করছি। এটা একেবারেই অপশনাল। তবে শুধু সুগারেও কিন্তু এই কোটিংটা করতে পারেন। আবার কেউ চাইলে সাদা তিলেও কোটিংটা করতে পারেন। দেখলেন তো কত সোজা। আর আপনারা যদি কেউ চান এই ক্যান্ডিটার ভিতরে যেকোনো ড্রাই ফ্রুটস, কিশমিশ, বাদাম বা আপনাদের পছন্দের যেকোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি আর দিলাম না। আমার সবগুলো ক্যান্ডি রেডি। এখন খাওয়ার পালা। আমার তো বানাতেই একবারে যতক্ষণ আপনাদের সামনে এই ক্যামেরার সামনে এই ক্যান্ডিটা দেখিয়েছি ততক্ষণ। তারপরেই কিন্তু ফিনিশ, বোঝেন অবস্থা। আর এটা খেতে অনেকটা গামি চকলেটের ফিল দিবে। আর খেতেও কিন্তু দারুণ মজা। অরেঞ্জের একটা ফ্লেভার, সবকিছু মিলে অসাধারণ। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।